আজ প্রসার ভারতী দিবস। 1997 সালে আজকের দিন থেকেই ভারতের সর্বশক্তিশালী দুই গণমাধ্যম সরকারি ছায়া থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে নিজের স্বশাসন শুরু করেছিল। হ্যাঁ, সেই দুই গণমাধ্যম হচ্ছে বেতার এবং দূরদর্শন। কিন্তু এই স্বশাসনের রাস্তা এত সহজ ছিল না বেতার ও দূরদর্শনের। আজকে 23শে নভেম্বর প্রসার ভারতী দিবস। প্রসার ভারতীর সম্পূর্ণ কাহিনী তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। 1948 খ্রিস্টাব্দের 15ই মার্চ তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু গণপরিষদে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসির ধাঁচে ভবিষ্যতে আকাশবাণীর স্বশাসিত সংস্থায় উন্নীত হওয়ার কথা ঘোষণা করেছিলেন। কারণ গণতান্ত্রিক দেশে গণপ্রচার মাধ্যমগুলি রাজনৈতিক দলমত নিরপেক্ষ হওয়াই কাম্য। স্বাধীন নিরপেক্ষ জনমত গঠন আদর্শ গণতন্ত্রের হাতিয়ার, কিন্তু তা বাস্তবায়িত হয়নি স্বাধীনতার কয়েক দশক পরেও। 60 দশকে গণদাবির চাপে চন্দা কমিটি গঠিত হয়। সরকারি ঔদাসীন্যে কমিটির স্বশাসনের সুপারিশে অপমৃত্যু হয়। স্বল্প সময়ের বিরুদ্ধ জমানায় ভার্গিস কমিটি গঠিত হলেও শেষে তারও পরিসমাপ্তি ঘটে। অবশেষে 1989 খ্রিস্টাব্দে পালা বদলে ভিপি সিং এর প্রধানমন্ত্রীত্বে রাষ্ট্রীয় মোর্চা ক্ষমতাসীন হলে তাদের ইস্তাহারের প্রতিশ্রুতি রূপায়ণে তৎকালীন তথ্য ও বেতার মন্ত্রী পি উপেন্দ্র 1990 খ্রিস্টাব্দের 30শে অগস্ট লোকসভায় পেশ করেন প্রসার ভারতী বিল। লোকসভায় সংশ্লিষ্ট বিলটি পাশ হওয়ার পরও 1990 সালে 12ই সেপ্টেম্বর ভারতের রাষ্ট্রপতির সম্মতি লাভের পর আইনে পরিণত হয়। লোকসভায় সর্বসম্মতিতে পাশ হওয়ার পর শেষমেশ টানা 6 বছরের আইনি কাঠামোর পর 1997 সালে 23শে নভেম্বর প্রসার ভারতী আইনটি কার্যকরী করা হয়। অর্থাৎ তখন থেকে আজ অবধি আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শন আর সরকারের অধীনে না থেকে নিজের মতো কাজ করা শুরু করে, আর তাদের এই নতুন পথের নাম হয় প্রসার ভারতী। সায়ন বসাক এবং অর্কপ্রভ চক্রবর্তীর রিপোর্ট, রাশকাট অসাংবাদিক.com।